মুরগি পালবেন আজীবন টাকা ছাড়া, কি বিশ্বাস হচ্ছে না? একটু বুদ্ধি খাটালে আপনারাও আমার মতো একেবারেই বিনা টাকায় মুরগির খাবার তৈরি করতে পারবেন। তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এরকম কচু, বিভিন্ন রকম লতা পাতা থাকে। এই কচু শাকগুলাকে আপনারা যদি প্রসেসিং করে মুরগিকে খাওয়ান, তাহলে আপনাদের একেবারেই টাকা ছাড়া মুরগির খাবার হয়ে যাবে। তো আমি এখানে কিছু কচু শাক নিয়েছি 1 বালতি, আর নিয়েছি কিছু কলমি শাক। তো আমার মানে জায়গা বা আমার বাড়ির পাশেই এই কলমি শাক এবং কচু ভরে আছে। তো কচু শাক কতটা উপকারী মানুষের জন্য সেটা আমরা জানি। কলমি শাকও ঠিক অনেক উপকারে আসে মানুষের দেহে, ঠিক তেমনি কলমি শাক, কচু শাক মুরগির জন্যও অনেক উপকারী একটি খাবার। তো আমার রাতের কিছু ভাত বেঁচেছিল, সেই ভাতটাকে আমি রাইস কুকারে দিয়েছি, আর তার ভেতরেই আমি এখন দিয়ে দিচ্ছি কচু। তো আমি কচুগুলাকে কেটে নিয়েছি, আপনারা যে কোনো কচু শাকই দিতে পারেন। আমি এখানে লাল কচু শাক দিয়েছি। তো অনেকেই এবার প্রশ্ন করতে পারেন যে টাকা ছাড়া কিভাবে হলো। এবার বলি কিভাবে হলো। যারা চুলায় রান্না করেন, এদের কিন্তু রান্নার শেষে যে তাপ থাকে, সেই তাপে কিন্তু আপনারা যদি এই শাক, কচু শাক, কলমি শাক, যে কোনো শাক যদি একটু পানি দিয়ে চুলার উপরে রেখে দেন, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই। তো আমি এখন কলমি শাকগুলোকে ডাঁটাসহ কুচি করে নিয়েছি, এতে করে খুব দ্রুত নরম হয়ে যাবে, সেজন্য আমি এটি করেছি। এখন আমি কলমি শাকটাকে একটু ভাপিয়ে নিব। তো আপনারাও কিন্তু, আমার বাসি ভাত ছিল, আমি বাসি ভাত দিয়েছি, ভাত না দিলেও কোনোই সমস্যা নেই। কচু শাকে যে কি পরিমাণে রক্ত হয় সেটা কিন্তু আমরা জানি, আর কলমি শাকও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো এই দুটি শাক আমি একত্রে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে এই দেখেন এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন এটিকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি মুরগির কাছে যাব। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আমি আমার চ্যানেলে টাকা ছাড়া কিভাবে খাবার তৈরি করবেন, এখানে কিন্তু কোনো রকম ফিড ছাড়াই আমি প্রাকৃতিকভাবেই খাবারটি তৈরি করেছি। আমি আমার মুরগিকে এই খাবারটি খাওয়াই এবং মুরগি খুব পছন্দ করে খায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো খাবারটা এখন অনেক গরম, মুরগি এজন্য একটু নিয়েই দৌড় দিচ্ছে। একটু ঠান্ডা হলেই কিন্তু মুরগি মানে কিছুক্ষণের মধ্যেই এটাকে ফিনিশ করে ফেলবে। তো আমি এটা ঢেলে দিচ্ছি এখানে, ঢালার পরে একটু ঠান্ডা হয়ে গেলেই মুরগিগুলো খাওয়া শুরু করবে। তো আপনাদের বাড়ির চারপাশে যদি এরকম কচু শাক থাকে বা বাড়ির ছাদে যদি জায়গা থাকে, তো সেখানেও কিন্তু আপনারা টবে কচু শাক চাষ করতে পারেন, কলমি শাক চাষ করতে পারেন। এগুলো কিন্তু মুরগির খুবই আদর্শ একটি খাবার। তো আপনারা অনেকেই বলবেন যে সেদ্ধ করে কেন দিতে হবে, এগুলো তো কুচিয়ে দিলেও হতো না। এই শাকগুলোকে আপনি যখন ভাপিয়ে দিবেন তখন একটি খাবারও নষ্ট হবে না, আর কুচো করে দিলে ওরা হচ্ছে কি পা দিয়ে ছালিয়ে ফেলে দেয়। তো সেই কারণে আমি এই শাকটাকে এবং কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখলেন তো, একটু মাত্র বুদ্ধি খাটিয়ে মুরগির জন্য একেবারেই টাকা ছাড়া খাবার তৈরি করে ফেললাম। এখন যদি মনে করেন যে না আমরা ভাপিয়ে নিব না, তাহলে আপনারা শাকগুলোকে একেবারে কুচি করে মুরগিকে খেতে দিবেন। তবে আমার মতে আপনারা যদি একটু সেদ্ধ করে নেন, তাহলে মুরগির হজম হতেও ভালো হয় এবং এটা অনেক ভালো। আমি মুরগিকে দুপুরের দিকেই এই খাবারটা দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে গমের ভুসি, কুড়া, ভুট্টা ভাঙা, ধান এগুলো দিতে পারেন। তো আমি যেহেতু টাকা ছাড়া একেবারেই কস্ট নেই বললেই চলে, তো এভাবেই আমি খাবারটা তৈরি করেছি। এই খাবারটি খেলে মুরগির স্বাস্থ্য অনেক ভালো হবে, ডিমও অনেক বেশি পারবে। আমার এই মুরগিগুলা কিন্তু ডিম পাড়তেছে 4.5 মাস থেকেই ডিম পাড়া রানিং হয়ে গেছে। ডিম পাড়া মুরগিকে অবশ্যই কৃমির ডোজ করাবেন। কৃমির ডোজ যদি আপনি না করান, আপনার মুরগির কিন্তু স্বাস্থ্য ভেঙে যাবে, বুক শুকিয়ে যাবে। কয়েকদিনের মধ্যে দেখবেন মুরগি খাচ্ছে না, ঝিম ধরে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে কৃমি। কৃমি মানুষের দেহে যেমন অনেক ক্ষতি করে,
ঠিক তেমনি মুরগির শরীরের জন্য কৃমি অনেক ক্ষতিকর, সকল প্রাণীর জন্যই কৃমি অনেক ক্ষতিকর। তো যদি আপনারা মুরগিকে ছেড়ে পালন করেন তাহলে অবশ্যই মুরগিকে 2 মাস না 1.5 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করাবেন। কৃমির ডোজ কিভাবে করাবেন সে ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন। এবং এই কৃমির ডোজ যদি আপনি সঠিকভাবে না করান তাহলেও কিন্তু ক্ষতি। কৃমির ডোজ করানোর পরে মুরগিকে ওষুধ খাওয়াতে হয়, না হলে মুরগির লিভারের সমস্যা হয়। আমার ওই চ্যানেলে যে আপনি ভিডিওটি দেখবেন যে মুরগিকে কৃমির ডোজ করানোর সঠিক নিয়ম কি, ওটা দেখলে ইনশাল্লাহ আপনি সঠিক একটি ধারণা পাবেন। তো আমি এইভাবে করেই আমার মুরগিকে এক দিন আমি একটা খাবার খাওয়াই প্রাকৃতিকভাবে। আমি কিন্তু কোনো প্রকার ফিড ছাড়াই আমার মুরগিগুলাকে লালন পালন করছি। মুরগিকে সামনে শীত আসতেছে, সবসময়ের জন্য একটু দেরিতে ছাড়ার চেষ্টা করবেন। খুব ভোরবেলা মুরগিকে ছাড়তে যাবেন না, এবং মুরগি যেখানে থাকবে সেখানের জন্য কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ শীতের সময়ে অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনি একটা মুরগিও টেকাতে পারবেন না। আর একটা কাজ হচ্ছে, মুরগিকে খাবারের মধ্যে মাঝে মধ্যে হলুদ দিবেন, লবণ দিবেন। হলুদ হচ্ছে মুরগির শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। লবণ দিলে মুরগির শরীরের আয়রনের ঘাটতি কমাবে। এতে করে মুরগি ঠোকাঠুকির প্রবণতাটা কমে যাবে। মুরগি বিষয়ে কোনো তথ্য পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একটি পেজ আছে জিনিয়া ফার্মিং, ওইখানে যেও আপনি মেসেজ করতে পারেন। মুরগির কোনো সমস্যা হলে ভিডিও দিতে পারেন। ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই চ্যানেলটা হয়তো বা আপনারা নতুন বুঝতেছেন, বাট আমার একটি পুরনো চ্যানেল ছিল, চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটিকে নতুন করে ওপেন করেছি। তো আমার চ্যানেলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমি আপনাদেরকে খুবই হেল্পফুল, যেভাবে গৃহিণীরা মুরগি পালন করলে লাভবান হতে পারেন সেই সকল টিপস এবং ভিডিও দিব। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমি এমনভাবে ভিডিও তৈরি করি যাতে করে এই ভিডিওগুলো দেখে যারা মুরগি লালন পালন করেন এদের যেন সুবিধা হয়। তো আপনারা ফিড খাওয়াতে চাইলেও একবেলা ফিড খাওয়াতে পারেন, বাকি 2 বেলা এভাবেই প্রাকৃতিক খাবার যদি খাওয়ান তাহলে আপনার খাবারের খরচটি কমে যাবে, মুরগির ওয়েট ভালো থাকবে, মুরগি মোটা তাজা হবে। সব কিছু মিলিয়েই আপনি লাভবান হতে পারবেন আর মুরগি সুস্থ থাকবে, এটি হচ্ছে বড় কথা। আজীবন টাকা ছাড়া খাবার তৈরি করতে চাইলে অবশ্যই আমার মতো করে খাবার তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।